আর এই লক্ষ্মী জবা গাছটা হার্ড পোর্নিং করেছিলাম, আর দেখুন কি সুন্দর ফুল আসতে শুরু করেছে। এদিকে নীলকণ্ঠ গাছটাও পোর্নিং করে দিয়েছিলাম, সেটাতেও সুন্দর ফুল আসতে শুরু করেছে। আর এই যে মর্নিং গ্লোরির ছোট ছোট চারা বেরিয়েছে, আজকে তুলতে চলে এসেছি। এই যে দেখুন কুলেখাড়া দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে ঝোল করব। তো কুলেখাড়া এমন একটা শাক যেগুলো ডগা কেটে দিলে কিন্তু খুব সুন্দর করে আবার অনেক গ্রোথ হয়। আর প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু এখানে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। তো এখানটা জঙ্গলটা একটু পরিষ্কার করে দেবো। আর এই ডগা কেটে নিলাম, ডগা কেটে নেওয়ার পর নতুন করে অনেক সুন্দরভাবে গাছগুলো ঝোপালো হয়ে যাবে। এদিকে কয়েকটা এই যে দেখছেন পাতাবাহার, এই গাছগুলো কিন্তু নতুন করে রিপোর্টিং করে নিতে হবে। বর্ষা শেষ হয়েছে, প্রচুর কাজকর্ম বাগানের জন্যে। তো সকালবেলায় রান্নাটা কমপ্লিট করে নেব, তারপরেই কিন্তু আবার বাগানের কাজে লেগে পড়বো। এই গাছের ডালটা কত সুন্দর ঝোপালো হতে শুরু করেছে, মাথাটা কেটে দিলাম। এভাবেই কিন্তু কুলেখাড়া গাছ নিজের বাড়িতে বানিয়ে যখন তখন কিন্তু প্রয়োজন মতো খাওয়া যায়। আর এটা এত ভালো ভেষজ যে প্রতিদিনের খাদ্য তালিকায় একটু একটু করে অ্যাড করলে আপনি অনেক সুস্থ আর হেলদি একটা লাইফ লিড করতে পারবেন।